গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। বৃষ্টির মধ্যে বুঝতেই পাচ্ছেন, আজকের এই বৃষ্টি দিয়ে দিনটাকে শুরু করছি। সকাল থেকে ঘুম থেকে ওঠার পর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তবু এই বৃষ্টির মধ্যে বেরোতে হবে একটু বাজারে, দুটো সবজি বাজার করে আনতে হবে, তার সঙ্গে একটু জেরক্সের দোকানে যেতে হবে, জেরক্স করতে হবে। মেডিকেল রিপোর্ট থেকে আরম্ভ করে অন্যান্য যে সমস্ত কাগজপত্র আছে সেগুলোকে জেরক্স করার জন্যই মূলত যেতে হবে আমাকে বাজারে। তা চলুন বন্ধুরা, আজকের সকালটা শুরু করি। সঙ্গে থাকুন, পাশে থাকুন। গুড মর্নিং করো, গুড মর্নিং। সিয়ান্স গুড মর্নিং করে দিয়েছে সবাইকে। ভেরি গুড মর্নিং সিয়ান্স। একটু টাটা করে দাও, টাটা করে দাও। আরেকবার গুড মর্নিং করো, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। আরেকবার গুড মর্নিং করে দাও। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং কিরকম? এদিকে তাকাও। গুড মর্নিং। ভেরি গুড। আজকের প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির থামার নামই করছে না। কিন্তু এদিকে বাজারে যেতে হবে, বাজারে কিছু কাজ আছে, তাই ছাতা এবং রেনকোট নিয়ে বেরিয়ে পড়লাম বাজারে। চলুন বাজারে যাই। চলে আসলাম বাজারে। চলুন প্রথমেই যাওয়া যাক মাছের বাজারে, কারণ কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, অনেক মাছ হয়তো বাজারে আমদানি হবে। তাই দেখি বাজারে, চলুন কি মাছ এসছে। মাছের বাজারে যাই। দেখছেন মাছের বাজারে বাগদা চিংড়ি এসছে, ভোলা মাছ, ভেটকি মাছ, অনেক ধরনের মাছ এসছে। সব বড় বড় মাছ, এখানে অনেক ধরনের মাছ এসছে। তো যাই হোক, একটা মাছ পছন্দ হলো, ভেটকি মাছটা বাজারে এসছে অনেক দেখছি। ইলিশ মাছও আছে, কিন্তু ইলিশ মাছ তো নিয়েছিলাম, কিন্তু ভালো ভেটকি মাছ এসছে দেখলাম বাজারে। দামটাও একটু রিজনেবল রয়েছে, তাই দেখতে পাচ্ছেন ভেটকি মাছটা নিয়েছি। যে মাছটা কাটছে এটাই নিয়েছি। 1 কিলো 500 গ্রাম ওজন হয়েছে মাছটার। আর শ্রিয়াংশ ভেটকি মাছ খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, একটা মাছ নিয়ে নিলাম। মাছটাকে কাটিয়েও নিলাম, কারণ বড় মাছ কাটতে আমার অসুবিধা, এর জন্য মাছটা নিয়ে নিলাম। এবারে সামান্য কিছু সবজি নিতে হবে, অল্প স্বল্প সবজি নিয়ে নেব। দুটো সবজি মেনলি আমাকে বলেছিল, একটু ঢ্যাঁড়স আর একটু কুমড়ো নিতে বলেছিল। তা যাই হোক, দুটো সবজি নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়স নিচ্ছি আর কুমড়ো নিয়েছি, তবে আমাদের দেশি কুমড়ো। যাই হোক, চোখে পড়ে গেল দেশি পেয়ারা। পেয়ারা নিয়ে নিলাম একটু। আর সামনেই ফলের দোকান, তো একটু ফলও নিয়ে নিই। ভালো আনারস পেয়ে গেলাম, আনারস নিলাম। আর কমলা লেবু বলছে এখন নাকি মিষ্টি হবে, তা আমি নিতে চাইছিলাম না, তবুও বললো দাদা নিয়ে যাও, ভালো হবে, তা নিয়ে নিলাম। আমার ফল নেওয়া হয়ে গেছে। চলে আসলাম পিল্লাই জেরক্সে, অমিতের কাছে চলে আসলাম। বরাবরই আমরা এখান থেকেই সব কিছু জেরক্স করি। শ্রিয়াংশের মেডিকেল রিপোর্ট থেকে আরম্ভ করে অন্যান্য মেডিকেল কাগজপত্র সব কিছু জেরক্স করতে হবে বলে অমিতের কাছে জেরক্স করতে চলে আসলাম। বাজার থেকে এইমাত্র আসলাম, বাজার থেকে বাজার করে নিয়ে এসেছি। এখন একটু বৃষ্টিটা কমেছে, আজকে একটু দেরি হয়ে গেল। আজকে আবার চুমকির স্কুল আছে, আর স্কুলে যাবে, তারপর অফিসের কাজও আছে, সকালবেলা বললাম। যাই হোক, এখন একটু এই যে চা খেতে বসেছি, চা টোস্ট, সকালবেলা যেটা খাই, চা খেতে বসেছি। চাটা খেয়ে নিয়ে এবার একটু দোকানের কাজে মন দেবো, তারপর আবার চুমকিকে নিয়ে স্কুলে বেরোবো। বাজারে গিয়ে মূলত বলেছিল চুমকি যে শুধু সবজি নিয়ে আসতে, কিন্তু একটু ফলও সঙ্গে নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, বাজারে গিয়ে দেখলাম ভালো পেয়ারা আছে, আনারস আছে, কমলা লেবু আছে। বললো মিষ্টি হবে এখনকার কমলা লেবু, দেখা যাক। আমি নিতে চাইছিলাম না, জোর করে দিয়েছে, দেখি কেমন হয়। আর এই যে কুমড়ো নিলাম, যে ঢ্যাঁড়স নিলাম। কুমড়োটা কিন্তু চায়না কুমড়ো নয়, এটা দেশি কুমড়ো। দিয়ে বাজারে গেলাম। আজকের মাছ আনার কোনো পরিকল্পনাই ছিল না, যেহেতু বাড়িতে মাছ আছে, 2-3 রকম মাছ আছে। তবুও যেহেতু কালকের প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আজকে সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে, বাজারে গিয়ে দেখলাম
প্রচুর বাজারে মাছের বাজারে মাছ এসছে। তার মধ্যে দেখলাম এই ভেটকি মাছটা পেয়ে গেলাম। আর সবথেকে বড় কথা হচ্ছে এই ভেটকি মাছটা শ্রিয়াংশ খেতে খুব ভালোবাসে, তা যার জন্য মূলত শ্রিয়াংশের জন্যই এই ভেটকি মাছটা নিলাম। ভেটকি মাছটার ওজন ছিল 1 কিলো 500, আর নিল 450 টাকা করে। তা দেখলাম কমই আছে, ওই জন্যই নিয়ে নিলাম। আবার একটু বেরোতে হবে বাজারে, তার কারণ হচ্ছে এই যে জেরক্স করতে ভুলে গেছি। ফর্মটা অন্য কাগজগুলো দিয়েছিল, কিন্তু ভেবেছিলাম যে ফর্মটা হয়তো রয়েছে বাড়িতে, কিন্তু নেই। এখন আবার বাইরে যাচ্ছি জেরক্স করতে, আর নিয়ে যাচ্ছে জেরক্স করতে। দোকানে একটু বসেছি, কি করছে, চলে আসলাম এই জেরক্স নিয়ে, বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে শ্রিয়াংশকে দিয়ে ফল আর সবজিগুলো ঝুড়িতে তুলালাম। তার কারণ শ্রিয়াংশেরও একটু কাজ হয় এবং ওই ফল এবং সবজিগুলোকে সঙ্গে পরিচিত হতে পারে। তাই জন্য ফলগুলো শ্রিয়াংশকে দিয়ে ঝুড়িতে যেখানে থাকে সেখানে রেখে দিয়ে আসতে বললাম। শ্রিয়াংশ দ্রুততার সঙ্গে খুব সুন্দর, যদিও ওকে একটু বলে বলে করাতে হয়, তাও নিজে। ঘড়িতে এখন 10:30 বাজে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, চুমকি স্কুলে যাচ্ছে, আমরা চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাচ্ছি। চলো চলো চলো, আমরা ওর মাকে দিয়ে চলে আসলাম স্কুলে দিয়ে, এবার আমরা ঘরে ঢুকছি। শ্রিয়াংশ চলে এসছে, শ্রিয়াংশ চলে আয়। রুটি আর দুধ খাবে, ধরো নাও, ধরো হাতে, খেয়ে নাও, ওকে আবার খাইয়ে দিতে হবে। ও রুটি আর দুধ খায়, আর মা স্কুল থেকে আসলে তারপরে শ্রিয়াংশ ভাত খাবে। মা স্কুল থেকে আসলে তারপর শ্রিয়াংশ ভাত খাবে। এখন দুধ রুটি খাচ্ছে শ্রিয়াংশ, এই যে দুধ রুটি। কেন আপনাদেরকে আগেও বলেছিলাম যে ভেলোর থেকে ফেরার পর অ্যাকোয়াগার্ডটা একটু ডিস্টার্ব করছিল, অ্যাকোয়াগার্ডের সার্ভিসটা দরকার ছিল। তা ডকেট করেছিলাম কোম্পানি থেকে, আজকের অ্যাকোয়াগার্ডের সার্ভিসিংয়ের জন্য দাদা চলে এসছেন, তিনি সার্ভিস শুরু করে দিয়েছেন। তা যাই হোক, আজকের কাজটা এগিয়ে থাকলো। অ্যাকোয়াগার্ডটা খুব প্রয়োজন ছিল, কারণ কদিন তো দেখতেই পাচ্ছিলেন যে জল কিনে কিনে খেতে হচ্ছিল। যাই হোক, অ্যাকোয়াগার্ডের সার্ভিসটা হয়ে গেছে, খুব ভালো হলো। এখন ঘড়িতে 4টে বাজে, চুমকি স্কুল থেকে চলে এসেছে। স্কুল থেকে এসেই চুমকি যথারীতি রান্নাবান্না শুরু করে দিয়েছে। আজকে বিশেষ কিছু রান্না নেই, একটা মাছের ঝোল হয়েছে, বাঁধাকপির তরকারি হয়েছে, আর একটা ভাজা হয়েছে। বন্ধুরা, আমাদের লাঞ্চ হয়ে গেছে, কিন্তু বৃষ্টি এখনও থামছে না, আবার বৃষ্টি শুরু হয়েছে। যাই হোক, লাঞ্চ হয়ে গেছে, এবার একটু বিশ্রাম নিয়ে আবার দোকানের দিকে চলে যাব। একটু দোকানে যেতে হবে, দোকানে কাজ আছে, তাই লাঞ্চ হয়ে যাওয়ার পর চলুন একটু দোকানে যাই। বেলায় বন্ধুরা একটু দোকানের দিকে বেরোলাম, এখন যাচ্ছি একটু দোকানে। চলুন, দোকান থেকে এইমাত্র বাড়িতে আসলাম, বাড়িতে এসে একটু মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হলাম। হয়ে যে শ্রিয়াংশ এসছে আমার কাছে। এবারে
আমাদের দোকান থেকে এসে ফ্রেশ হয়ে আমরা ডিনারটাও করে নিয়েছি। এখন ঘড়িতে বাজে 11টা 15, আর কালকে সকাল সকাল উঠতে হবে, চুমকি স্কুল চলছে, যার জন্য আর দেরি করব না। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।